স্মরণ করো আমি আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি তোমাদেরকে যে কিতাব এবং হিকমত দিয়েছি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, তারপরে অতঃপর তোমাদের কাছে যা আসে এই সমস্ত কিছুর সত্যায়নকারী হিসাবে যদি তোমাদের কাছে একজন রাসূল আসবেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদেরকে যে কিতাব দিয়েছি, যে হিকমত দিয়েছি তোমাদেরকে তা তো দিলাম, তা কিছু দেওয়ার পরেও এই কিতাব এবং তোমাদের নবী হিসাবে, তোমাদেরকে হিকমত এই সমস্ত সত্যায়নকারী হিসাবে তোমাদের কাছে একজন রাসূল আসবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এই রাসূলের উপর তোমরা ঈমান আনয়ন করবে, তাহাকে সাহায্য করবে। قال أأقررتم وأخذتم على ذلكم إصري, তোমরা কি স্বীকার করলে এবং তোমরা কি এই প্রতিশ্রুতি তোমরা গ্রহণ করলে? তখন সকল আম্বিয়া কিরাম জবাব দিয়েছিলেন, ক্বালু, তারা জবাব দিয়েছিলেন, আ'আকরারনা, আমরা অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম। আল্লাহ পাক করে বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন, যে আমি সাক্ষী থাকলাম আর তোমরাও সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমি যে তোমাদেরকে নবী হিসেবে বানিয়ে দুনিয়াতে প্রেরণ করতেছি, তোমাদের উপর আমি কিতাব দেব, তোমাদেরকে হিকমত শিক্ষা দিব, এসবের সত্যায়নকারী হিসাবে, সাক্ষী হিসেবে তোমাদের কাছে একজন রাসূল আসবেন। কোন দিন, কখন, কোন মাসে, কোন বছর আসবেন সেটা আল্লাহ বলেন নাই। বলছেন যে একজন রাসূল তোমাদের কাছে আসবে, যদি তোমরা এই রাসূলকে পাও তাহলে এই রাসূলের উপর তোমরা ঈমান আনয়ন করবে, তাকে সাহায্য করবে, এই হিসাবে তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, তোমরা আমার সাথে ওয়াদা করো। আল্লাহ পাক বললেন, সকল আম্বিয়া ইকরাম বলেছিলেন যে আল্লাহ, আমরা আপনার সাথে ওয়াদা করলাম, আপনার রাসূল যদি আসেন তাহলে আমরা তার উপর ঈমান আনব, তার এই রাসূলের উপর আমরা ঈমান আনয়ন করলাম এবং তাকে আমরা সাহায্য করব। কোন রাসূল? এই রাসূল হলেন এই সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কোন নবী রাসূলের কালিমায় রাসূল শব্দ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো আলিম বলতে পারবে না কোন নবীর কালিমায়, কোন রাসূলের কালিমায়, আমাদের কালিমাতে যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল শব্দ যেভাবে যোগ আছে, কোন নবী রাসূলের কালিমায় রাসূল শব্দ যোগ ছিল না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আগে থেকেই নির্বাচিত করেছিলেন এবং সকল আম্বিয়া ইকরামের উপরে মর্যাদাবান করেছিলেন। সুবহানাল্লাহ। শব্দে রাসূল শুধুমাত্র আমার হাবিবের জন্য আমি লিপিবদ্ধ করে রাখলাম, আর কারো কালেমার মধ্যে আমি রাসূল শব্দ দিলাম না। এটা বিশেষত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালিমা হবে সেটাতে আমি আল্লাহ রাসূল শব্দ যোগ করে দেব। এই জন্য সকল আম্বিয়া ইকরামের কাছ থেকে
আমাদের নবীজির উপর ঈমান আনয়ন এবং সাহায্য করার জন্য অঙ্গীকার আল্লাহ পাক রব্বুল আলামিন নিলেন। পৃথিবীর সৃষ্টির 1000 বছর পূর্বে এই অঙ্গীকার যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছ থেকে নিয়েছিলেন, এই পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছ থেকে এই অঙ্গীকার নিলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মাহফিল করলেন। একটা মাহফিলে আমরা সবাই উপস্থিত ছিলাম, আরেকটা মাহফিলে আমরা কেউ ছিলাম না। যে মাহফিলে আমরা সবাই ছিলাম উপস্থিত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন যিনি সর্বপ্রথম যিনি জবাব দিয়েছিলেন, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পরবর্তীতে আমরা সবাই বলেছিলাম, স্বীকার করেছিলাম। এই মাহফিলে আমরাও ছিলাম, সকল নবী রাসূলগণও ছিলেন। কিন্তু আলাদা আর একটা মাহফিল আল্লাহ পাক করলেন, যেখানে আমরা ছিলাম না, শুধু নবীগণ রাসূলগণ ছিলেন। এই আয়াতের কথা, কালু আকরারনা, আল্লাহ আমরা স্বীকার করলাম, আপনার সাথে ওয়াদা করলাম যে আপনার নবী রাসূল যদি আসেন তাহলে আমরা ঈমান আনব এবং তাকে সাহায্য করব। কালু আকরারনা কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বললেন, তাহলে তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 570 খ্রিস্টাব্দে মাহে রবিউল আউয়াল মাসে অধিকাংশ উলামায়ে কেরামের মতে, জমহুর উলামায়ে কেরামের মতে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আগমন করেন। বহু আগে নবীজির নূর মুবারক আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম সৃষ্টি কি? নবীজি বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু লিনূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করলেন। আরো অনেক হাদিস শরীফ আছে, আমি একটাই বললাম। তারপরে এই যে উপরের রূহ জগতের যে মুআমালাত যেগুলো, এগুলোর আমি একটা বললাম আমাদের সহ সম্মেলন, আরেকটা বললাম শুধু নবী আম্বিয়া ইকরাম, রসুল আকরাম, রসুল যারা, নবী রসুল যারা, তাদের সম্মেলন। আর তৃতীয় নাম্বার হলো নবীজির নূর মুবারক, নবীজির নূর মুবারক সৃষ্টি। আমি ওই চ্যাপ্টার না গিয়ে আমি একবারে সরাসরি নিচে চলে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নূর সৃষ্টি করার পরে অনেক বছর চলে গেল, 1000 বছর চলে গেল। নবীজি ইরশাদ করেছেন যে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে আমাকে এমন আকৃতি দান করলেন, আমি উড়ে উড়ে বেড়াইতাম। আরশে আজিম, লৌহে মাহফুজ, এগুলাতে আমি উড়ে উড়ে বেড়াইতাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার, কায়া তৈরি করার পরে 40 বৎসর পর্যন্ত বেহেশতের একটা কর্নারে আদমের বডিকে ফেলে রাখা হয়েছে। তারপরে আল্লাহ পাক রূহ ফুঁকে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জমিনে পাঠানোর প্রক্রিয়া অবলম্বন করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের স্কন্ধের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক স্থাপন করলেন। সমস্ত ফেরেশতারা হযরত আদমের পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। হযরত আদম বলেন, ইয়া রব, ফেরেশতারা আমার পিঠের পেছনে কেন দাঁড়াইলো? তারা তো আমার সামনে থাকার কথা, তারা আমার পেছন দিকে কি দেখে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম রে চিন্তা করিও না, ফেরেশতারা আমার হাবিবের নূর দেখতেছে। হযরত আদম দোয়া করলেন, আল্লাহ আপনার হাবিবের নূর আমার পিছনে, ফেরেশতারা পিছনে গিয়ে দেখছে, আমারও তো খায়েশ আছে দেখা, আপনি এটা সামনে এনে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে কপালের মধ্যে এনে স্থানান্তরিত করে দিলেন। এবার ফেরেশতারা সামনে এসে দাঁড়ালো, নূরে মুহাম্মদী দেখতেছে। হযরত আদম বললেন, আল্লাহ আমার কপালে দিলে তো ফেরেশতারা দেখে, আমি তো আর দেখি না, আপনি এমন জায়গায় স্থানান্তরিত করে দেন যেখানে আমি আপনার হাবিবের নূর দেখে শান্তি লাভ করতে পারি, তৃপ্তি লাভ করতে পারি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারককে হযরত আদমের তর্জনী আঙ্গুলির মধ্যে দিয়ে দিলেন, তর্জনী আঙ্গুলের উপর দিয়ে দিলেন। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দেখতেছেন, শান্তি লাভ করতেছেন। বেহেশতে দুনিয়াতে আসার আগ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরত আদমের তর্জনী আঙ্গুলির মধ্যে ছিল। যখন জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে স্থানান্তরিত করে দিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরত আদমের পেশানিতে আবার স্থানান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সামিন আযম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মা হাওয়ার পেট, পেশানির থেকে পেশানি, আর গর্ভ থেকে গর্ভ, এভাবেই ধারাবাহিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাদামে আগমন করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মসজিদে হারামের মুতাওয়াল্লি ছিলেন। একদিন স্বপ্নে দেখলেন যে কে যেন বলতেছে যে তুমি কূপ খনন করো। 3 দিন 4 দিন বারবার দেখলেন, পরে স্থান নির্ধারণ এই স্বপ্নের মধ্যে পাইলেন এবং তিনি জমজম কূপ খনন করার জন্য পুত্র হারিসকে নিয়ে তিনি জমজম কূপ খনন করার জন্য কুড়াল এবং জুড়ি নিয়ে তিনি চলে গেলেন। সেখানে কুরাইশদের মধ্যে, বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব, কলহ এগুলা দেখা দিল, ঝগড়া বিবাদ দেখা দিল যে কে কূপ খনন করবে এটা নিয়ে। তো পরবর্তীতে দেখা গেল যে আব্দুল মুত্তালিবেরই নাম আসলো লটারির মাধ্যমে, আব্দুল মুত্তালিবই কূপ খনন করবে। এই সময় যে ঝগড়া বিবাদ বেঁধেছিল, তখন আব্দুল মুত্তালিব মানত করেছিলেন যে আল্লাহ আমাকে যদি তুমি 10টি পুত্র সন্তান দান করো আর তারা যৌবনে পদার্পণ করে,
তাহলে আমার একজন ছেলেকে আমি আপনার রাস্তায় কুরবানি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করলেন। আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন পুত্র সন্তান দিলেন। একদিন স্বপ্নে দেখলেন যে আব্দুল মুত্তালিব তোমার মানত পূরণ করো। আব্দুল মুত্তালিব সকালবেলা সকল পুত্রকে ডাকলেন, স্বপ্নের কথা বললেন আর মানতের কথা বললেন। 10 জন পুত্র সবাইকে পরীক্ষা করার জন্য যে কাকে তিনি কুরবানি দিবেন পরীক্ষা করার জন্য তিনি সিস্টেম দিলেন, কাটি দিলেন। দেখা গেল নবীজির পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম চলে আসে। আর হযরত আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। পুত্রদের মধ্যে সবচাইতে বেশি মহব্বতের মায়ার ছিল। ভাই বোনদের মধ্যেও ভাইয়েরা বোনেরা সবাই আব্দুল্লাহকে মহব্বত করতেন। পিতা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে রওনা দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য। পেছন দিক থেকে বোনেরা ভাইয়েরা চিৎকার দিয়ে কান্নাকাটি করে আর পিতাকে আবদার করে যে বাবা তুমি আমাদের ভাইকে ছেড়ে দাও, আমাদের কারো থেকে একজনকে তুমি কুরবানি দিয়ে দাও, আব্দুল্লাহকে কুরবানি দিও না। হযরত আব্দুল্লাহ একজন বোন বললেন আব্বাজান তৎকালীন সময়ে একটা কুরবানির বিনিময় ছিল 10টা উট। তিনি বললেন লটারি দিয়ে দেখা যাক, যদি আব্দুল্লাহর নাম চলে আসে তাহলে আব্দুল্লাহকে কুরবানি দিবেন, আর যদি উটের নাম চলে আসে তাহলে উট কুরবানি দিবেন। আব্দুল মুত্তালিব রাজি হলেন। লটারি মারা হলো, লটারি দেয়া হলো। 10টা উট এক পাল্লায় আর আব্দুল্লাহর নাম এক পাল্লায়। দেখা গেল আব্দুল্লাহর নাম চলে আসছে। এইভাবে 10 বার পর্যন্ত আব্দুল মুত্তালিব লটারি দিলেন, প্রতিবারই নাম আসলো আব্দুল্লাহর। কিন্তু 11 নম্বর বার যখন লটারি দিলেন তখন নাম আসলো উটের। এরপরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে 100টি উট কুরবানি করেছিলেন। এজন্য নবীজি বলছেন আমি 2 জবে হওয়া পিতার সন্তান। এক হলেন ইসমাঈল আলাইহিস সালাতু সালাম আর 2 হলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুত্তালিব এই কুরবানির ঘটনার পরে আব্দুল্লাহ যুবকে পরিণত হয়েছেন। বিবাহ দেওয়ার জন্য পাত্রী খোঁজা হচ্ছে। ওইদিকে কুরাইশ বংশধর আব্দুল ওয়াহাব মদিনায় তিনি বসবাস করেন, তিনিও কুরাইশ বংশের। কবে যে তারা মদিনায় গিয়ে বসবাস শুরু করেছিলেন এটা আর বলা যায় না। সেখানেই অবস্থান করছেন, বসবাস করতেছেন। আব্দুল ওয়াহাবের মোটামুটি সম্পদ ছিল, এত বেশি সম্পদ ছিল না আবার কমও ছিল না। তিনি মোটামুটি বিত্তশালী মানুষ ছিলেন। আব্দুল ওয়াহাব বিয়ে করছেন, অনেক বছর হয়ে গেল, কোনো সন্তান আল্লাহ পাক তাকে দেন নাই। শেষ পর্যন্ত তিনি মানত করলেন যদি আল্লাহ পাক তাকে একজন পুত্র সন্তান দান করেন তিনি এবং তার বিবি দুজনে মিলে হজ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। তাদের কুল জুড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্রের বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেয়ে সন্তান দিয়ে দিলেন। আব্দুল ওয়াহাব সন্তান পাওয়ার আশায়, এই সন্তানের যে শূন্যতা ছিল সেই কারণে তৎকালীন সমাজে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো। সেটা আব্দুল ওয়াহাব মুহূর্তেই ভুলে গেলেন যে আমার কন্যা সন্তান হয়েছে, আমি তাকে জীবন্ত কবর দিব, এটা তিনি ভুলে গেলেন। আর এদিকে দুজনেরই মনে মনে যে আমরা এত বছর পরে একজন সন্তান আল্লাহ পাক দিছেন, মেয়ে হোক,
এটাই আমরা লালন পালন করব, এটাকে কবর দিব না। যখন হযরত আব্দুল ওয়াহাব আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মা বাবার কুল জুড়ে আগমন করেন, ওই সময় আব্দুল ওয়াহাব স্বপ্নে দেখেন যে কে যেন তাকে সালাম জানিয়ে বলতেছে, ও চিরেই তুমি এমন এক মহামনীষীর আত্মীয়তার সম্পর্কে সম্পৃক্ত হবে, সালাম গ্রহণ করো। আব্দুল ওয়াহাব মনে মনে ভাবলেন হয়তো ভূত প্রেতাদির উপক্রম হতে পারে, তিনি বিশ্বাস করলেন না। আরেকদিন স্বপ্নে দেখলেন যে হে আব্দুল ওয়াহাব, সালাম গ্রহণ করো, তোমার কুলে যে মেয়ে আগমন করেছেন এই মেয়ে মহিয়সী নারী, দুজাহানের বাদশার মা হবেন, অতএব চিরেই তুমি মহা এক মানবের সাথে তোমার সম্পৃক্ততা হয়ে যাবে, তুমি সালাম গ্রহণ করো আর তোমার মেয়ের নাম রেখো আমেনা। আব্দুল ওয়াহাব স্বপ্নের মধ্যে নাম পেয়ে আমিনা নাম রাখলেন। তারপরে আমেনা ধীরে ধীরে বড় হলেন, যুবতী হলেন, বিয়ে শাদীর দরকার। তৎকালীন সমাজে মেয়েদের চরিত্র রক্ষা করা খুবই কঠিন ছিল। কুরাইশ বংশ হিসেবে মানুষ সাহস করত না, মহিলারা হেফাজতে থাকত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মার জীবন, তার হাবিবের মার চরিত্র তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছিলেন। হযরত আমেনা বিয়ের আগে আব্বাজানকে বললেন, আব্বা আমি যখন নির্জন স্থানে একা একা যাই, কে যেন অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে আমাকে বলে, সালাম গ্রহণ করো হে নবীজির মাতা, সালাম গ্রহণ করো, অচিরেই তোমার কুল জুড়ে আগমন করবেন দুজাহানের বাদশাহ। একদিন খুব পাত্র পূজা হচ্ছে বিয়ের জন্য। কত রাজ দরবারের রাজার ছেলেরা, প্রতিপত্তিশালী সম্পদশালী মানুষের ছেলেরা বিয়ের প্রস্তাব দিল, কিন্তু আব্দুল ওয়াহাব কোনো ছেলেকেই পছন্দ হলো না, কোনো ছেলেকেই পছন্দ হলো না। শেষ পর্যন্ত আমিনা বললেন, আব্বাজান আপনি পাত্র পূজা বন্ধ করেন, আমি প্রতিনিয়ত যেভাবে নির্জনে বসি, আজও আমি সেই একইভাবে নির্জন স্থানে চলে গিয়েছিলাম। তখন আমাকে কে যেন অদৃশ্য থেকে ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহর সহধর্মিনী, সালাম গ্রহণ করো। বাবা আব্দুল্লাহকে আমাকে বারবার বলা হচ্ছে। তারপরে অনেক লম্বা ইতিহাস। একদিন হজের জন্য আব্দুল ওয়াহাব মক্কা শরীফে গেলেন, আর একই বংশের লোক, আবার আব্দুল মুত্তালিব এবং আব্দুল ওয়াহাব দুজনই বন্ধু, ছোটবেলার বন্ধু। তো হজের মধ্যে গিয়ে দেখা সাক্ষাৎ হয়েছে, গল্প গুজব চলতেছে। তিনি তো আর বলতে পারেন না যে আমার মেয়ে আছে, আপনার ছেলের সাথে বিয়ে দিব। উনি কিন্তু মদিনায় থাকা অবস্থায় এই আব্দুল্লাহর কথা, আব্দুল মুত্তালিবের কথা সবকিছু জেনে গিয়েছিলেন। স্বপ্নের মধ্যে সবকিছু বলে দেওয়া হয়েছিল যে আব্দুল্লাহ কিন্তু জবাইকৃত সন্তান। তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার এই আব্দুল্লাহর সাথে বিয়ে দেব আর আবার কুরবানি করা হবে, যে আমার মেয়ের বিয়ে দিয়ে লাভটা বাকি, যে জামাইকে কুরবানি দেওয়া হবে এই জামাইয়ের হাতে আমার মেয়ের জীবনটা তুলে দিয়ে নষ্ট করা ছাড়া তার কোনো কিছু নাই। তিনি আব্দুল মুত্তালিবের কাছে বিস্তারিত শুনলেন। শোনার পরে আব্দুল ওয়াহাব কৌশল অবলম্বন করলেন। দেখেন, ছেলেপক্ষ কিন্তু মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়, মেয়েরা ছেলের পক্ষের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় না, এটা তখন থেকেই আসে। আব্দুল ওয়াহাব তিনি তার মেয়ের কথা আলোচনা করলেন, বন্ধুকে জানালেন। আর আব্দুল মুত্তালিব বললেন, তাহলে আমার তো তোমার মেয়ের যেভাবে তুমি আখলাক বলতেছো, চরিত্র বলতেছো, এই তোমার মেয়ের সাথে খাপ খাবে, মিলবে এমন একটা ছেলে আমার আছে আব্দুল্লাহ, তুমি যদি রাজি থাকো তাহলে আব্দুল্লাহর সাথে বিয়ে দিই। আব্দুল ওয়াহাব মুহূর্তেই রাজি হয়ে গেলেন, বিয়ে শাদী হবে। এদিকে মনে করেন অনেক ধরনের, এই তো
বিয়ে শাদী হয়ে গেল, অনেক মহিলারা পর্যন্ত তৎকালীন সময়ে অন্ততপক্ষে শর উপরে আব্দুল্লাহকে বিবাহ করার জন্য মেয়েরা পাগল ছিল, কিন্তু আব্দুল্লাহ রাজি হন নাই। আব্দুল্লাহ বলছেন যে আমার এটা কোনো হাত নাই, তোমরা আমার ফ্যামিলিতে তোমরা প্রস্তাব করো, যদি আমার আব্বা রাজি থাকেন, আমার বাপ চাচারা রাজি থাকেন তাহলে তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তো এইভাবেই প্রত্যাখ্যান করেছিলেন। 100-র উপরে ওই সময় মহিলারা আত্মহত্যা করেছিল আব্দুল্লাহর জন্য, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। শেষ একটা ঘটনা, ফাতেমা নামে এক মহিলা আব্দুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য খুব উঠে পড়ে লেগেছিল। যখন আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, আব্দুল্লাহ ঘর থেকে বাহির হইলেন। কয়েকদিন পরে মক্কা মুকাররমার মধ্যে ফাতেমা ওই মহিলার সাথে দেখা হলো আব্দুল্লাহর। অন্যান্য দিন যেভাবে ফাতেমা আব্দুল্লাহকে আগে ভাগে আগ বাড়িয়ে কথা বলে, সালাম দে, কথাবার্তা বলে, বিয়ের প্রস্তাব দে, এখন তো আর এই রকম অবস্থা নাই। জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ, ফাতেমারে তোমার কি হলো? তুমি তো আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে, তুমি তো আমার সাথে সংসার করতে চেয়েছিলে, তুমি তো আগ বাড়িয়ে আমাকে কথা বলতে, এখন তো তুমি দেখছি অন্য মনস্ক হয়ে আসো। ফাতেমা বললেন, আব্দুল্লাহ রে, তোমার সাথে যত মহিলারা বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ঘোরাঘুরি করছে, তোমার জন্য না, তোমার কপাল, তোমার চেহারার মধ্যে এমন একটা নূর ছিল, যে নূর ধারণ পেটের মধ্যে ধারণ করার জন্য এই মহিলারা তোমার জন্য বেকুল হয়েছিল, তোমার জন্য পাগল হয়েছিল। নিশ্চয় আব্দুল্লাহ, তোমার চেহারা দেখে আজ আমি বুঝতে পারতেছি তুমি বিবাহ করে ফেলছো। সেই ভাগ্যবতী রমণীকে তুমি সালাম জানিয়ে দিও, আর বলিও যে তিনি অচিরেই কোনো ভাগ্যবানদের আম্মা হতে চলেছে। এতএব এখন আর তোমার মধ্যে যে নূর ছিল এটা তোমার বিবির কাছে চলে গেছে, এজন্য তোমার চেহারার মধ্যে আর রৌশনী নাই। এইভাবে অপেক্ষা ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আখেরি নবীর ইতিহাস শুনে, কথা শুনে তিনি বললেন যে আল্লাহ আপনি আমাকে করেন, উম্মতে মুহাম্মদের হাতের স্পর্শ দান করেন। আল্লাহ পাক সেটা দান করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের ভিতরে যে দেখছেন যে আখেরি নবীর কথা, আখেরি নবীর শান মান মর্যাদা, উম্মতের শান মান মর্যাদা যখন তিনি তাওরাতে দেখলেন, তাওরাত এক পাশে সাইড করে বলতেছেন, আল্লাহ আমি আর নবীগিরি চাই না, আমারে আপনি আখেরি নবীর উম্মত বানিয়ে দেন। আল্লাহ বললেন, মুসা সেটা কখনোই সম্ভব না, তুমি অনেক আগে চলে এসেছো, আমার হাবিব এবং আমার হাবিবের উম্মতরা অনেক পরে আসবে, তোমার দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ আপনার হাবিবকে দেখা সম্ভব না, আপনার হাবিবের উম্মত দেখা সম্ভব না, কিন্তু তাদের তো আওয়াজ শুনতে পারি, আওয়াজ তো শুনতে পারি। আল্লাহ পাক বললেন, তাহলে শোনো। তখন আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়েছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদকে আল্লাহ পাক ডাক দিয়েছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। তখন আমরা বলেছিলাম, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা ওয়া সাদাইক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কি মুসা শুনেছো? তুমি আমার উম্মতে মুহাম্মদের আওয়াজ শুনেছো? আল্লাহ শুনেছি তো ভালোই, কিন্তু এত মধুর আওয়াজে, এত সাবলীল বাক্যে যে তারা লাব্বাইক শব্দ ব্যবহার করলে আল্লাহ আমি মুগ্ধ হয়ে গেছি। আল্লাহ পাক বললেন, মুসা রে, তোমার যখন ভালো লাগছে আমি সেটা আজ থেকে অবধারিত করে দিলাম। আমার ঘর যারা উমরা করতে আসবে, তাওয়াফ করতে আসবে, হজ করতে আসবে, আজ থেকে এই বাক্যটা আমি আমার উম্মতে মুহাম্মদের উপরে আমি এটা যখন ইহরাম তারা বাঁধবে তখন সর্বপ্রথম যে বাক্য পাঠ করবে সেটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই হলো আখেরি নবীর উম্মত। আমরা ইনশাআল্লাহ পুরো মাস জুড়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কাল।